সাবেক যে আইজিপি বেনজির আহমেদ তাকে ঘিরে যে ধরনের তথ্য আসছে এবং দেশের বাড়িতে চলে গেছে, আমার প্রশ্ন হচ্ছে একজন আইজিপি হিসেবে যে ধরনের কর্মকাণ্ড তার বিরুদ্ধে আসছে, এতে কি আপনার যে বাহিনী, পুলিশ বাহিনী, সেটার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা? দেখুন, আমি প্রথম কথা বলি, যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন মানে কর্তৃগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার, এবং সেই অনুযায়ী তার বিচার হবে, সেখানে আমাদের কিছু বলার নেই। আমরা সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলি আমাদের কাছে এখন কোনো তথ্য নেই। আমরা এগুলি তদন্ত করছি, তদন্তর পরে এগুলি জানা যাবে সে দোষী না নির্দোষী, না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন, কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই, এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট অনুসন্ধান করতেছে, অনুসন্ধানের আগে আমার মুখে বলা সঠিক। অভিযুক্ত আইজিপি এখন কোথায় আছেন? তদন্ত চলছে বা বিভিন্ন সংস্থা এটি দেখভাল করছে, সেই অবস্থায় একজন সাবেক আইজিপি দেশের বাইরে চলে গেছে। আপনারা জানেন কিনা উনি কোথায় আছেন? পরিগণিত করে কিনা, নির্দেশ করে কিনা? আগে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা। আমাকে জেনে কথা বলতে হবে। আপনারা যে প্রশ্নটা করছেন, আমাকে জেনে কথা বলতে হবে। যে আসেন কিনা না আসেন সেটা আমি এখনো সুনিশ্চিত, আমি জেনে কথা বলবো। আমাদের একটা বিষয় যে যা কিছু ঘটেছে তাকে নিয়ে এত নেতিবাচক বক্তব্য এসছে, এতে করে পুলিশ বাহিনী মানে তার যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এটা ব্যক্তিগত ব্যাপার। পুলিশ বাহিনী, আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন। আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আমার জঙ্গি দমন, সন্ত্রাস দমন, কোভিড কালে তারা যে কাজটি করেছেন, এবং যে কোনো চ্যালেঞ্জে তারা মানে জীবন উৎসর্গ দিয়ে কাজ করছেন। এক ব্যক্তি কেউ মানে যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয়।